আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম ইজ আরিয়া আক্তার মুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইজ, আমরা আজকে জরুরি কাজের জন্য একটু বাইরে যাচ্ছি, বলতে গেলে আমরা মার্কেটে যাচ্ছি। তো সেই জন্য আমার ভাইও রেডি, আমিও রেডি, আমরা দুইজনে অলমোস্ট রেডি হয়ে গেছি। তো এখন আমরা বের হব। তো বের হওয়ার জন্য এখানে দেখেন আমরা এখন বের হচ্ছি। তো এখন আমি দরজা খুলবো, দরজা খুলে বের হয়ে যাব, লিফটের জন্য অপেক্ষা করব, দেন আমরা নিচে যাব। তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো। তো আমরা চলে আসছি মার্কেটে। তো এখন আমরা যেহেতু মার্কেটে আসছি, আমরা প্রথমে কোথায় যাব, তো চলো তোমাদেরকে এটা দেখাই। প্রথমে আমরা লিফটে করে উপরে গিয়েছিলাম। তারপর দেন আমরা কি কি করেছি সেটাই দেখাবো। একটা শপে ঢুকে আমি দেখতে, তো এখানে আপনারা দেখতেছেন আমরা হাঁটতে হাঁটতে এক জায়গায় যাচ্ছি। তো প্রথমে আমার আম্মু মানে একটু ভুরকার দোকান দেখতে চাইছিল, আম্মু একটা ভুরকা দরকার সেই জন্য। তো আমরা ভুরকার দোকানে ঢুকলাম, দেখি কোন কোন ভুরকা দেখা যায়, আমি এটাই দেখতেছি। তো আমার আম্মু বলতেছে এটা পছন্দ হয়েছে কিনা, ভুরকাটা দেখাচ্ছে। তো আমার আম্মু বললো হয়েছে মোটামুটি। তা আমি তো এদিকে এখানে ফান করতেছি, তা আমি আমার আম্মুকে এইভাবে মজা করে বলতেছি, তুমি কি বোরকা কিনবা, তুমি কি বোরকা কিনবা, আমি এটা বলতেছি। তো সেটা আমার আম্মু অনেক হাসি, একটা ফান ভাবে আমি নিছি। মানে আমার খুব ভালো লাগছে এটা বলার সাথে সাথে। বাদ বাকিটা তো তোমরাই দেখলে আমি কি কি করলাম। আমার মাকে বলতেছে, মা তোমার এই সাদা কালারের মানে ভুরকাটা পছন্দ হয় কিনা। আমার মা বলতেছে, না আমার এগুলো ধরনের পছন্দ না, আমার কালো কালারের ভুরকা পছন্দ। তো আম্মুকে বললাম এটা পছন্দ হয় কিনা তুমি বলো। পর আম্মু বলতেছে, না আমি আসলে আমার আম্মুর এত ডিজাইনের ভুরকা পছন্দ না। নর্মালি যেমন ভুরকা মানে নর্মাল ভাবে, এত বেশি ডিজাইন আমার পছন্দ মানে আমার আম্মুর পছন্দ না। তো আমরা এখন মানে এখান থেকে বের হয়ে একটা জায়গায় যাব, তো কিছু খাওয়া দাওয়া করতে, সেই জন্য তো আমরা এখানে বের হয়ে গেলাম। তো আমার মা বেটে মিলে গল্প করতে করতে যাচ্ছে। আর আমার ভাই আসলে অরিজিনালি আমার ভাই ভিডিওতে আসতে চায় না, ও মানে একেবারে আসবেই না। ওকে যদি বলি, ও বলে না আমি আসবো না ভিডিওতে, এইগুলা সেই মানে বলে আমি আর আম্মুই শুধু ভিডিও করে যাই। তো এই দেখতেছো আমরা আশেপাশে ঘোরাঘুরি করতেছি। এখন মানে তোমরা সব সময় তোমাদেরকে একটা কথা বলি, মা বাবাকে নিয়ে যত এনজয় করবা দেখবা না তোমাদের সবকিছু অনেক ভালো থাকবে, তোমরা হ্যাপি থাকতে পারবা, লাকি হবা। তার জন্য সব সময় মা বাবাকে নিয়ে অনেক ফান করবা, মজা করবা আর আড্ডা দিবা। তা আমরা যেহেতু কোথাও একটু খেতে যাব, আমার মানে অরিজিনালি অনেক ক্ষুধা লাগছে। তো আমি যেহেতু কোচিং থেকে আসছিলাম, কোচিং থেকে এসেই আমরা মার্কেটে চলে আসছি, সেই জন্য আমি কিছু খাওয়া দাওয়াও করি নাই সত্যি বলতে। সেই জন্য দেখো আমরা আবারও মা বেটি মিলে গল্প করতেছি। এখানে অনেক ধরনের ফুটপাত আছে, টি শার্টের ফুটপাত, জুতার ফুটপাত, অনেক ধরনের, এগুলা পার হয়ে যাচ্ছি। তো দেখি কোথায় কোথায় যাওয়া যায়। তো আমরা একটা রেস্টুরেন্ট, তোমরা রেস্টুরেন্টও বলতে পারো বা হোটেলও বলতে পারো, এটা হোটেলেই মানে মনে হচ্ছে এটা হোটেল। হোটেলের সাথে রেস্টুরেন্ট, এটা একটা ভালো মানে আমি তো ভাবছিলাম এটা নতুন তৈরি হয়েছে। মানে আমার মনেই হচ্ছে এত সুন্দর করে যেহেতু দেখা যাচ্ছে, মনে হচ্ছে একেবারে নতুনই তৈরি হয়েছে। তো আমরা এখন একেবারে 6 তলায় যাব, মানে 6 তলায় ওখানে রেস্টুরেন্ট আছে, তো সেটা ওখানেই যাব আমরা। তো আমরা এখানে অপেক্ষা করতেছি, আমরা খালি অপেক্ষাই করি যে কখন আসবে। তো আমরা ঢুকলাম, ঢুকার সাথে সাথে দেখতেছি অনেক সুন্দর আবহাওয়া, বাট এমন আবহাওয়া রে, এমন ভাবে আমাকে উড়াই দিছে বাতাস দিয়ে, আমার চুল ফুলের অবস্থা আপনারা দেখেন। আমি এমন একটা হাসি দিছে আমার নিজেরই, মানে এত মানে হাসি লাগতেছে। এত জোরে একটা বাতাস আসছে, মনে হচ্ছে আমার ভয় লাগতেছিল। মানে বাতাস আসার সাথে সাথে মনে হচ্ছে গাছপালা উড়ে চলে যাবে এরকম। তখন আমি একটা টিয়া পাখি দেখে লাফিয়ে উঠলাম। আল্লাহ, আমার টিয়া পাখি এত ভালো লাগে। সত্যি বলতে টিয়া পাখিটা এত কিউট লাগতেছিল। মানে আমি ওকে বললাম, আমার আম্মুকে বলতেছে, আম্মু টিয়া পাখি তো কথা বলতে পারে। আমি যে ওকে অনেকবার জিজ্ঞালাম তোমার নাম কি, এই সে। আমি আসলে কোনোদিন এরকম পাখি টাখি পালি না, তো এটা এই জন্য আমি এগুলো বুঝি না। তো জিজ্ঞালাম যে টিয়া পাখি কথা বলে না কেন, তখন বলছে যে আম্মু যে টিয়া পাখির সাথে কথা বলতে বলতে একবার না টিয়া পাখি মানে কথা বলে। আমি এগুলা বেশি গুরুত্ব দেই নাই, থাক এগুলা নিয়ে আর করবো না। আমার এই টিয়া পাখিটা অনেক ভালো লাগছে, ও আমাকে অনেক এত কিউট লাগছে আমার টিয়া পাখিটা দেখে। তো এদিকে আমরা এখানে এসে প্রথমে আমরা বসে পড়লাম রেস্টুরেন্টে। তো এখানে আমার ভাই বলতেছে একেবারে আমার আম্মুর সাথে বসবে, যেহেতু আমার আম্মু আমার ভাইকে বলে খাওয়াই দিবে এই সে। তখন আমার বলতেছে তুমি নিজের হাত দিয়ে খাবা, তুমি কেন আম্মুর হাতে খাইতে যাবা। আমার তখন মায়ের বলতেছে, না আমি আমার আম্মুর হাতেই খাবো।
তো এখানে হচ্ছে বসে আছে আমরা ২ জন মিলে। আমরা অর্ডার দিয়ে দিয়েছি। তোমরা গেস করো আমি আসলে মানে শুধু এগুলাই বেশি খেয়ে থাকি। তোমরা অন্যান্য ব্লগেও দেখতে পারবা। এগুলাই বেশি খেয়ে থাকি আমি। তোমরা যদি আমার ব্লগগুলা দেখো তার মানে আমি ভাবছি তার মানে তোমরা গেস করতেই পারছো যে আমি কি খাবো। তো আমি তোমাদেরকে দেখাই। তো আমরা ক্লিয়ার স্যুপ অর্ডার দিয়েছি। আর চিকেন ফ্রাই অর্ডার দিয়েছি। আর অর্ডার দিয়েছি ভেজিটেবলস সালাদ। তো এগুলো অর্ডার দিয়েছি। আমি অরিজিনালি চিকেন আর ইয়াটাই বেশি পছন্দ করি, স্যুপটা। কারণ স্যুপ আর চিকেন ফ্রাই ছাড়া আমার অন্যান্য ওইরকম ভাবে পছন্দ না সত্যিকারের। আমার বাবা আসলে সালাদ বেশি খায়। তো এই জন্য আমার বাবা শুধু সালাদটাই অর্ডার অর্ডার দিয়েছে। আর আমরা তো অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন ফ্রাই, স্যুপ, এগুলা ক্লিয়ার স্যুপ, সেই জন্য। আমি আর আমার ভাই খাওয়া-দাওয়া করতেছি। অনেকটা ইয়াম্মি হয়েছে। আমরা এখানে সবাই ১ম ই আসছি। তো ১ম এখানে এসে এক্সপেরিয়েন্সটা আমার সেই ভালো লাগছে। চিকেন ফ্রাইটা অনেক মজা। আর হচ্ছে ক্লিয়ার স্যুপটা অনেক হেভি মজা লাগছে আমার কাছে। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার যদি এরকম ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করবা। বেশি, বেশি করে লাইক করবা, সাবস্ক্রাইব করবা। আমার পেজেও ফলো করে দিবা সবাই। তো আলহামদুলিল্লাহ আমার যেহেতু পরীক্ষা শেষ সেইজন্য তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতেছি। তো এই দেখো এখানে হচ্ছে আগে আমি কি লিখছি। এখানে হচ্ছে আমার নাম লিখছি। এটা অনেকটা মানে সুন্দর লাগতেছে। তো এখন আমরা খাওয়া-দাওয়া শেষ করে বাসায় চলে যাব। তো তোমাদেরকে সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবা। আমি যা বলেছি সবাই এটা করে দিবা। লাইক